বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন অন্তত 6 ছাত্র। ভুক্তভোগীরা জানায় বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। হামলার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি ধামকি দিচ্ছিল বলে অভিযোগ আহতদের। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা। আর করিস না, জুলাই শুরু হয়ে গেছে সমন্বয়কদের উপরে ব্যাপক গণধোলাই। দর্শক বন্ধুরা, উত্তরায় আপনার এই কি ঘটাই দিল বাংলাদেশ আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগকে বর্তমান নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেই আওয়ামী লীগের হাতেই আপনার গণধোলাই খেলো এনসিপি কিংবা সমন্বয়করাই। কেন এই ঘটনা বলেন তো? বর্তমান আপনার কিংবা গণমাধ্যমে শোনা যাচ্ছে যে এনসিপির নেতাকর্মী সার্জিস আর হাসনাতের নির্দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্যই সেখানে এনসিপির এই আপনার নেতাকর্মীরা তারা রাজপথে, তারা বিভিন্ন জায়গায়, চার দোকানে, বিভিন্ন আপনার রুটের আশেপাশে তারা অবস্থান নেন। আপনার আগে থেকেই নাকি একটা ইনফরমেশন ছিল যে এখান দিয়ে বা আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিল আসতে পারে, আর এটাকেই ঠেকানোর জন্য বা আওয়ামী লীগকে দাবরানি বা দৌড়ানি দেওয়ার জন্যই সেখানে অবস্থান নেন সার্জিস আর হাসনাতের কথার উপর ভিত্তি করে। একটা পর্যায়ে দেখা যায় যে যখন নাকি আওয়ামী লীগের আপনার নেতাকর্মী কিংবা আপনার সমর্থককারীরা আপনার সেখানে আসলে মিছিলটি নেওয়ার জন্য আপনার চলে আসে, ঠিক একটা পর্যায়ে দুই পক্ষের হাতাহাতি হয়। ঠিক তার আধা ঘন্টা পরেই নাকি কোথায় থেকে যেন ঝড়ের গতিতে আপনার দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের উপরে আক্রমণ চালায়। যদিও ব্যাপকভাবে মানে ওই ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে হ্যাঁ আপনার চরমভাবে তাদেরকে ব্যাপকভাবে আসলে পেটায়, হকি টকি দিয়ে, লাঠি টাঠি দিয়ে, মানে রাস্তার আশেপাশে যেই গাছগুলা ছিল, গাছের ঢাল আপনার ভেঙে নাকি তাদের উপরে আসলে আক্রমণ চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ। তো বর্তমান আসলে যেখানে আগে দেখা গিয়েছিল যে আওয়ামী লীগকে ঠেকাতে রাতের আধার নাই, দিন নাই, আপনার কি বলে সকাল নাই, যদি আপনার ঘোষণা আসতো সার্জিস আর হাসনাতের পক্ষ থেকে, তো আমরা দেখতে পারছিলাম যে না হইলেও শত শত মানুষ সেই রাস্তায় চলে আসতো। কিন্তু বর্তমান হাতে গোনা কেন কয়েকজনই আওয়ামী লীগের মিছিল ঠেকাতে তারা উত্তরায় অবস্থান নিল, তাও আবার গভীর রাতে। বলেন তো, আগে তো দেখছিলাম যে সার্জিস হাসনাত একটা কথা বললেই শত শত মানুষ চলে আসতো, কিন্তু বর্তমান সেই ভিন্ন চিত্র কেন? দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা নাকি জুলাই মাসে আন্দোলন করেছিল শেখ হাসিনা সরকারের পতনের জন্য কুঠানা মেধার ভিত্তিতে, যদিও কুঠার সিটা ফুটাও আমরা দেখতে পারিনি 5 আগস্টের পরে, যদিও আন্দোলনের নামটা ছিল কোঠা নিয়ে, কিন্তু সেটার আসল যে কুঠাটা সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাই নাই, তাই না? নির্ধারিত একটা গোষ্ঠী হয়ে যায় সরকার, আর তুমি আমি কোন চ্যাটের বাল। সরি দর্শক বন্ধুরা, এইভাবে বলতে আসলে বাধ্য হলাম। কেন? কারণ সাধারণ জনগণ থেকে শুরু করে ভাই শিক্ষার্থীরা, তারা কেউ বর্তমান সেখানে আসতেছে না। কারণ কি জানেন? কারণ জুলাই মাসে যারা নাকি আপনার পঙ্গু হয়ে গেছে, চোখ হারাইছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সহায়তা, মানে আর্থিক সহায়তা কিংবা চিকিৎসা দিয়ে সহায়তা দেখতেছে না এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু উল্টো দিকে এনসিপির যেই নেতা কর্মীরা তারা নিজেরাই সরকার হয়ে গেছে, তারা কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তাই না? এর জন্যই বর্তমান আওয়ামী লীগের হাতে খাচ্ছে এনসিপির গণধোলাই, বিদেশে হোক দেশে হোক, ইভেন কি বাংলাদেশের
এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টেই হোক না কেন, সেখানেই এনসিপি নামক এই আপনার কিংবা সমন্বয়ক নামটি শুনলেই কেন জানি বর্তমান বাংলাদেশের আসলে জনগণের ভিতরে একটা চুলকানি অটোমেটিক চলে আসে ভাই। আর সেখানে যেই দলটাকে আপনারা ম্যাটোকালাস ডিজাইনের ধারায় মানে এই পরিস্থিতিতে আপনারা নিয়ে আসছেন, সেই দলের সতীর্থরা, কর্মীরা, নেতাকর্মীরা তারা তো ভাই চুপ করে বসে থাকবে না। কারণ 5ই আগস্টের পরে ছাত্রলীগের আপনার অমুক নেতারে না পাওয়ার কারণে তার মা ঘরে নামাজ পড়তেছিল, তার মাকে আপনারা জবাই করে চলে আসেন, তার মাকে বা তার ভাইকে আপনারা হত্যা করে চলে আসেন। এত কিছুর দেখার পরে বাংলাদেশের জনগণ তার বোকা চৌধুরী নয়, তাই না? জনগণ তো বুঝতে পারে। তো আপনারা ভাই বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলছেন, জনগণের আবেগ নিয়ে আপনারা খেলছেন, কিন্তু জনগণ সেটি বা তার সুযোগ আপনাদেরকে আর দিবে না। তার প্রতিফলন হচ্ছে বৃহস্পতিবারে রাতের এই ঘটনাই যথেষ্ট আমার মনে হয় এনাফ ইজ এনাফ বোঝার জন্য। কারণ বর্তমান এনসিপি নামক এই নামটি বা সমন্বয়ক নামটি আসলে শুনলেই ওই যে বললাম বাংলাদেশের জনগণের ভিতরে অটোমেটিকলি একটা চুলকানি আসলে চলে আসে। কিচ্ছু করার নাই, আপনাদের খেলা শেষ, অলমোস্ট ডান ভাই। আর করিস না জুলাই, আমার মনে হয় শুরু হয়ে গেছে সমন্বয়কদের গণধোলাই। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটা গেছেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতটি জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।